মুর্শিদাবাদে কান্দি ল কলেজে র্যাগিং এর ঘটনায় ধৃত সোমাশীলের জামিনের আবেদন খারিজ করল আদালত। শুক্রবার তাকে পেশ করা হয় কান্দি মহকুমা আদালতে। বিচারকের নির্দেশে আগামী 25শে জুলাই পর্যন্ত জেল হেফাজতেই থাকবেন কান্দি কলেজ অফ ল এর তৃতীয় বর্ষের ওই ছাত্রী। এই ঘটনায় এখনো পলাতক 5 অভিযুক্তের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে কান্দি থানার পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। মুর্শিদাবাদের কান্দি কলেজ অফ লতে র্যাগিং এর ঘটনায় উত্তাল গোটা জেলা। এক ছাত্রীর উপর র্যাগিং ও মানসিক নির্যাতনের অভিযোগে মোট 6 জনের বিরুদ্ধে মামলা রুজু হয়। তাদের মধ্যে অন্যতম অভিযুক্ত সোমাশীলকে আগেই গ্রেপ্তার করে কান্দি থানার পুলিশ। শুক্রবার তাকে কান্দি মহকুমা আদালতে তোলা হলে 25শে জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। পলাতক অন্যান্য অভিযুক্তের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ। 8 তারিখ এবং 11 তারিখে দুটো ঘটনা নিয়ে কমপ্লেন দায়ের করা হয়েছিল। তার মধ্যে 6 জন অ্যাকিউজ ছিল, তাদের মধ্যে 5 জন অ্যাবসকন্ডেড রয়েছে। তাদের মধ্যে একজন সোমাশীল, তাকে আগের দিন প্রোডাকশন করা হয়েছিল, তাকে তখন বেল নাকচ করা হয়। পরবর্তী একদিন আজকে থাকে 18 তারিখে, এবং আজকেও তার জামিনটা নাকচ করা হয়েছে এবং তার পরবর্তী মামলার দিন 25 তারিখ রাখা হয়েছে। ইন দ্য মিন টাইম তাদের ওই মহিলার একটি কলেজে ইন্টারনাল পরীক্ষা রয়েছে, সেটুকুর জন্য কোর্ট তাকে লিবার্টি দিয়েছে যে সে জেল থেকে প্রপার ডাইরেকশন ওয়াইজ কোর্ট ডাইরেকশন দিয়েছে। আমি যেহেতু এখন অর্ডারটা পড়ে দেখিনি, তো তাকে ডাইরেকশন দিয়েছে পরীক্ষাটা দিতে পারবে। ঠিক আছে, এই আদেশ আপাতত দেওয়া হয়েছে। তার আজকে বেলটা নাকচ হয়েছে, পরবর্তী দিন আছে 25 তারিখ। আমরা আগের দিনে আমরা যে কলেজে, আমরা তখন অ্যাডভোকেট হিসেবে কলেজ যাইনি, আমরা কলেজে এক স্টুডেন্ট হিসেবে এবং ওখানকার যারা বর্তমান স্টুডেন্ট ছিলেন তাদের সকলকে নিয়ে আমরা সবাই মিলে একটা স্বাক্ষর করে ডেপুটেশন জমা দেওয়া হয়। যেহেতু প্রিন্সিপাল এখন নেই, তাই সেহেতু টিচার ইনচার্জের কাছে আমরা ডেপুটেশন জমা দিই। টিচার ইনচার্জ ম্যাডাম আমাদেরকে বলেছিলেন যে এই ম্যাটারটা তিনি গভর্নিং বডিতে জানাবেন বা ম্যানেজিং কমিটিতে জানাবেন, কিন্তু আপাতত এখনও পর্যন্ত আমার কোনো রিপ্লাই পাইনি। একটা তাদের মিটিং নাকি হয়েছে, কিন্তু সেই মিটিংয়ে তারা এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেননি। তারা এখনও মামলাটাকে বিষয়টাকে পেন্ডিং রেখে দিয়েছে। প্রিন্সিপাল স্যার যেদিনকে কলেজ জয়েন করবেন তারপর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া। আমরা অবশ্যই চাইছি এই জঘন্য অপরাধের সঙ্গে যারা যুক্ত রয়েছে, যে সমস্ত অ্যাকিউজ পার্সনরা, তাদের সকলের আমরা রাস্টিকেশন চাইছি, যারা কলেজ থেকে রাস্টিকেট করা হয়, এবং এদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়। অবশেষে ল কলেজে র্যাগিং কাণ্ডে সোমাশীলের জামিন নাকচ করে জেল হেফাজত 25শে জুলাই পর্যন্ত। ল কলেজে একটা 11 তারিখে ঘটনা হয়েছিল সোমাশীল এবং টিনা মজুমদারের মধ্যে। সেই ঝামেলাকে কেন্দ্র করে এখানকার শাসক দল প্রভাব খাটিয়ে টিনা মজুমদারের পাশে থেকে একটা এফআইআর স্টার্ট করেছিল, এবং সেই ভিত্তিতে একজন ছাত্রী অ্যারেস্ট করে নিয়ে আসা হলো। কান্দি কোর্টে 11 তারিখে পুলিশ করেছিল, লার্নের কোর্ট আজকে দিন দিয়েছিল। সেই আজকের দিনেও সেটা রিজেক্ট করবে, যেহেতু প্রশাসন, এখানকার যে প্রশাসন সেটা ইনজুরি রিপোর্টটা পাঠায়নি। সেই কারণে আমরা মুভ করেছিলাম যে যেহেতু ছাত্রী, সেই গ্রাউন্ড থেকে জামিন দেওয়া হোক, কিন্তু জামিনটা নাকচ করেছে। বিষয় হলো যে ল কলেজে ঘটনা এই ধরনের আগে বিগত দিনেও ঘটেছে, কিন্তু এইভাবে কেস করে ছাত্রীকে অ্যারেস্ট করা হয়নি, এটা প্রথম দেখলাম। সত্যি আমাদের কাছে খুব দুঃখজনক ঘটনা যে একটা ছাত্রীকে এভাবে অ্যারেস্ট করে নিয়ে আসছে। খুবই যে এমন কি প্রয়োজন ছিল যে ছাত্রীকে অ্যারেস্ট করতেই হবে? হ্যাঁ, এখানকার প্রশাসন কাউকে খুশি করার জন্য হয়তো সেই অ্যারেস্টটা করেছে। আমাদের পক্ষ থেকে আমরা আশা করেছিলাম যেহেতু একজন ছাত্রী, তার সামনে 23 তারিখে পরীক্ষা, সেই পরীক্ষাটা সে বেরিয়ে এসে যেতে পারে, সেই ব্যবস্থা আমরা করেছিলাম, কিন্তু সেই বেলটা নাকচ হয়েছে। আমরা ফার্দার আপার করে যাচ্ছি, কালকে থাকবো। ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছেন। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ইএনটি, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মল, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত ও আধুনিক মেশিনে করা হয়। ইউএসজি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরও সমস্ত ছবি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, এসএস মেডিকেট, 14 KN রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।